হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পু কালার ইন লাইফ। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে স্যাটারডে সন্ধ্যাবেলা, আজকে আমি একটু ঘুরতে বেরোবো। আমরা জেনারেলি প্রতিদিন সপ্তাহে অফিস থাকে, তো একটু আমরা শনিবার বা রবিবার করে একটু ঘুরতে বেরাই। তো দেখা যাক আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করবি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। আর এখন বলবো না, বেরিয়ে বলছি কোথায় যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো যে আজ আমরা কোথায় যাই। তো কৃষ্ণেন্দু বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি দরজা লাগাচ্ছি, ও এখন গিয়ে বাইকটা বের করবে। তো ও বাইক বের করছে, এই যে বের করা হয়েও গেছে। এবার আমি উঠে বললাম, উঠে এবার আমরা যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি স্ত্রী 2 মুভিটা দেখতে। তো অনেক দিন ধরেই শুনছি, অনেকেই বলছে যে হ্যাঁ মুভিটা ভালো হয়েছে, মুভিটা ভালো হয়েছে, মুভিটা ভালো হয়েছে। তো মুভিটা দেখতে যাচ্ছি। দেখতে গিয়ে দেখো কি হলো, ওই পাটুলি মোড়ের ভিতরের একটা রাস্তা আছে, তো ওখান দিয়ে যেতে গিয়ে দেখি, দেখো ওই পাটটা পাটুলি মোড়, মানে পাটুলি মোড়ে যে দোকানগুলো আছে সেই ওই পাটটার কথা বলছি। তো ওখান দিয়ে যেতে গিয়ে দেখি ওখানে রাস্তাটা পুরো আটকা। ওখান দিয়ে আমাদের হাইল্যান্ড পার্কটা খুব তাড়াতাড়ি যাওয়া হয়, মানে আমরা অ্যাকচুয়ালি হাইল্যান্ড পার্কে দেখতে গেছিলাম। তো দেখি পুরো রাস্তা পুরো ব্লক একদম, রাস্তায় কাজ হচ্ছে। তো ওখান থেকে আবারও ন্যাচারালি বাইকটা ঘুরিয়ে নিয়ে আমরা আবার ওখান থেকে মেন রোড দিয়ে এসে এই পাটুলি মোড় দিয়ে যাচ্ছি। তো আজকে তো খুব বৃষ্টি পড়েছে, সারা দিন বৃষ্টি পড়েছে, রাস্তাঘাট খুব ভেজা। তাও দেখো পাটুলি মোড়ে যথেষ্ট ভিড় আছে। এখানে সব সময়ই আমাদের এখানে ভিড় থাকে, অলওয়েজ ভিড় থাকে। স্যাটারডে আর সানডে করে একটু বেশিই ভিড় থাকে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে এত বৃষ্টি পড়েছে, এত মানে বাজে ওয়েদার, তার মধ্যেও এত লোক। দেখতে পাচ্ছ এই যে খাওয়ার দোকানগুলো চলে গেল, যে ওখান দিয়ে প্রচুর ভিড়। যাই হোক, তো আমরা ওখান থেকে ক্রস করে আমরা ভেবেছিলাম একটু ওখানে কিছু দাঁড়িয়ে খাবো। তো বাড়িতে রেডি হতে এত দেরি হয়ে গেল সন্ধ্যাবেলা, যে ওখানে আর দাঁড়াতে পারলাম না। ও বললো না, মুভি স্টার্ট হয়ে যাবে, ওখানে চলো, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেব। তো তোমরা পাটুলি মোড়ে যারা এসেছো, তোমরা দেখেছো নাকি জানি না, এই সাইডটাতে মানে ওই হাইল্যান্ড পার্কের দিকে যেতে, মানে ব্রিজে ওঠার আগে আরও কতগুলো নতুন দোকান করেছে, ওইগুলোই তোমাদেরকে দেখালাম একটুখানি। এই জায়গাটাও একদম সেম অ্যাজ ইট ইজ, একদম মোড়ের ওদিকে যে দোকানগুলো করেছে, খাওয়ার দোকানগুলো ওই রকমই বেশ সুন্দর করেছে। মানে ওগুলো এখনও চালু হয়নি, হবে আস্তে আস্তে চালু, কিন্তু ওদিকেও আরও অনেক কটা দোকান করেছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি চলে এসেছি হাইল্যান্ড পার্কের কাছে। হাইল্যান্ড পার্কে এসে এবার আমরা ওখানে ঢুকে পড়বো। তো যেটা তোমাদের বলছিলাম, যে আমাদের বাড়ির থেকে হাইল্যান্ড পার্কটা যেহেতু খুব কাছাকাছি, তাই মুভি দেখতে গেলে আমরা মোটামুটি হাইল্যান্ড পার্কেই এসে দেখি, ওখানেই আমাদের খুব ভালো লাগে। তো দেখো আমরা চলে এসেছি। তো এসে এখন আমরা ওখানে সকালবেলায় আমরা এখন আর টিকিট কাটবো না, সকালবেলায় ফোন থেকে যেহেতু আমি টিকিটটা কেটে নিয়েছিলাম, কেননা দেখছিলাম খুব চটচট করে টিকিটগুলো বুক হয়ে যাচ্ছিলো, ভালো ভালো সিটগুলোও সব মানে বুকিং হয়ে যাচ্ছিলো। তো ওকে আমি বলেছিলাম যে না, তুমি এখান থেকেই বুক মাই শো থেকেই টিকিটটা কেটে নাও আগের থেকে। তো টিকিট যেহেতু কাটা হয়ে গেছে, তো আমরা পৌঁছেও গেছি। ওই যে ও বাইক পার্ক করছে। তো আমাদের 7:45 মুভি শো টাইম ছিল, তো তখন বাজে 7:25 মতো বাজে মোটামুটি। তো চলে এসেছি, এবার আমরা মলের ভিতর ঢুকে পড়েছি। তো মলের ভিতর ঢোকার পর দেখলাম মোটামুটি ভিড় আজকে যেরকম ন্যাচারালি হয় তার তুলনায় একটু কম ভিড়, জানি না কেন। হয়তো আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে, তাই হয়তো হবে। তো রিসেন্টলি ইন্ডিপেন্ডেন্স ডে গেছে বলে দেখো কি সুন্দর আমাদের তিরঙ্গার কালারের বেলুন পুরো লাগানো। তো খুব ভালো লাগছিলো। তো একটু ফটো শ্যুট করে নিলাম ওখানে। তারপরে আমি ওপরে চলে গেলাম। তো ওপরে উঠেই দেখি ও হঠাৎ করে বললো চলো শ্রীনিকেতনে ঢুকি। তো ঢোকার পর দেখো ও একটা শাড়ি দেখছে, ওর ওই শাড়িটা খুব পছন্দ হয়েছিল, ওই শাড়িটা আমাকে কিনে দেবে বলছিল, তার জন্য দেখে টানাটানি করতে শুরু করে দিয়েছে। তো আমি বললাম না, চলো মুভি শুরু হয়ে যাবে, আগে মুভি দেখে আসি, তারপর অন্য আর একদিন আসা যাবে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি ওপরে। তো ওপরে উঠে দেখলাম ফুড কোর্টের এদিকটা ক্লোজ, কেন জানি না। তো ওখানেও তো খাওয়া তো হবেই না, যেহেতু হাতে টাইম নেই, বাট খুব খিদে পেয়ে গেছিলো।
কিন্তু মুভিটা তো শুরু হয়ে যাবে 7:45 সালে। কত নম্বর স্ক্রিন? তো দেখতে দেখতে স্ক্রিন নাম্বার কত? আমরা ভিতরে ঢুকে গেছি। এটাতে 3 নাম্বার। তারপর আমরা বলছিলাম যে কোথায় স্ক্রিনে আসে, দেখার পর আমি বলি চলো কিছু খাবার আগে অনলাইন করতে হবে, না হলে এবার আমি মরে যাবো না। আমাকে তো আমি করে দিচ্ছি। খাবার অর্ডার দিয়ে দিল, দিয়ে তারপর আমরা হলের ভিতর ঢুকে গেলাম। তো মুভি তখনও স্টার্ট হয়নি দেখো। তো আমরা গিয়ে ওপরে আমাদের সিট খুঁজে নিয়ে বসে পড়লাম। বসার পর আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য আর গল্প করছিলাম যে মুভিটা কেমন হবে মুভিটা দেখতে আসে, তার জন্যই আমি এসেছিলাম ওর সাথে। আদারওয়াইজ আমার একটুও দেখার ইচ্ছে ছিল না মুভিটা। ও বলেছিল যে একটু কমেডিও আছে, হাসির ভালোই লাগবে। তো দেখো কথা বলতে বলতে খাবার আমাদের দিয়ে গেছিলো এখানে। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া সেরে হাফ টাইমে দেখো বেরিয়ে আমি একটুখানি ফটো টটো তুলে নিয়েছিলাম বাইরে বেরিয়ে। তারপর আবার মুভি দেখতে ঢুকে গেলাম। তো মুভিটা মোটামুটি ভালোই দেখলাম, বলবো না, মোটামুটি ভালো লেগেছে, খুব ভালো বলবো না। তো মুভি শেষ হয়ে গেছে, শেষ হয় যা বাবা। তারপর বেরিয়ে তারপর একদম ফাঁকা হয়ে গেছে, 10:30 বেজে গেছিলো। মলও পুরো বন্ধ হয়ে গেছিলো, শুধুমাত্র যারা মুভি দেখছিল শুধুমাত্র আমরাই ওই হল থেকে বেরিয়ে যারা যাচ্ছিলাম তারাই। দেখো সব বন্ধ হয়ে গেছে, এটা দিয়ে অন্ধকার, সব দোকান সব বন্ধ হয়ে গেছে। শুধু ফুড কোর্টে মনে হয় একটা দুটো দোকান খোলা থাকলেও থাকতে পারে। তো যাই হোক আমরা আর ওই দিকটাতে যাইনি। আমি ওই দিকটা ও বলছিল যে যাওয়ার সময় শ্রীনিকেতন থেকে তোমাকে ওই শাড়িটা কিনবো, দেখবো। তো দেখো দেখাই যাচ্ছে শ্রীনিকেতন পুরো বন্ধ একদম। তো ওকে বললাম চলো অন্য দিন আসবো, আরও অনেক শাড়ি আছে, তো ওটা যদি নাও পাওয়া যায় তো অন্য কিছু দেখে আমরা ঠিক কিনে নেব। তো কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি এখন বাইরে বেরিয়ে নিচের ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোরটাতে চলে এসেছি। গ্রাউন্ড ফ্লোরটাতে এখনো অনেকে মুভি দেখতে আসছে, কয়েকজন দেখো ভিতরে ঢুকছে, কেননা রাত্রি 11টায় হয়তো একটা শো ছিল, সেই শোটা দেখার জন্য হয়তো তারা ঢুকছে। না এদিকে আসো না। তো ফাইনালি আমরা মুভি দেখে বেরিয়ে গেছি। এখন আমরা বাড়ি যাব। চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে, মানে অন্ধকার তো ছিলই, সরি, মানে ফাঁকা হয়ে গেছে একদম, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে। তো ফাইনালি আমরা এখন বাড়ি যাচ্ছি। আমার তো মুভিটা বেশ ভালোই লাগলো, তোমরা পারলে একবার দেখতে পারো। মুভিটা মোটামুটি ভালোই, নট ব্যাড, নট ভেরি গুড, মোটামুটি ভালোই। কমেডি, একটু ভূত ব্যাপার। আমি তো ভূতের মুভি দেখতে ভীষণ ভয় পাই, তাও আমি দেখলাম। তো মোটামুটি আমার ভালোই লাগলো। তো বাইকটা নেওয়া হয়ে গেছে, এখন আমরা হাইল্যান্ড পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। ওই যে বাইকের টাকা দিয়ে দিলাম, তো ওখান থেকে বেরিয়ে গেছি। এবার দেখো রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। ওই হাইল্যান্ড পার্কের পাশের ভিতরে যে রাস্তাটা আছে ওখান দিয়ে পাটুলি মোড় আসা যায়। তো ওই রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম। তো আস্তে আস্তে দেখি রাস্তাটা, দেখো তোমরা এবার দেখবে এত জল জমে আছে। তো ভাবলাম যে ওখান দিয়ে যাবো নাকি যাবো না, দাঁড়িয়ে গেছিলাম। আবার ভাবলাম দূর, আবার ওদিকে ঘুরে গিয়ে আবার দিয়ে আসতে হবে, ওখান দিয়ে তারপর আমরা চলে আসলাম আস্তে আস্তে চালিয়ে। কিন্তু ওই রাস্তাটাতে সত্যি বলবো, তোমরা যদি মানে দরকার না পড়ে যেও না, খুব বাজে, খুব গর্তও আছে। অ্যাভয়েড করার চেষ্টা করতে পারলে অ্যাভয়েডই করো। তো যাই হোক, তারপর আমরা এবার আলোচনা করছি যে কি খাবো রাতে গিয়ে কি খাবো। তো দেখো পাটুলি মোড়ে ওই সাইডটাতে এখন অনেকটাই ফাঁকা হয়ে এসছে, মানে প্রায় রাত্রি 11টা বাজে এখন। তো তারপরে আমরা আলোচনা করতে করতে ভাবলাম বাড়ি গিয়ে, মাকে বলেছিলাম যে রাতে গিয়ে বাড়িতে কিছু খাবো না, তাই মা রাত্রিবেলার জন্য কিছু খাবার বানায়নি। তাই আমরা ভাবছিলাম যে কী খাবো। তো ভাবতে দেখো আমরা কোথায় চলে এসেছি, আমরা চাউম্যানে নেমে পড়েছি। তো ওখানে নেমে দেখি ওটা ক্লোজ। তো ওখান থেকে আমরা এসে আবার একটা আমাদের বাড়ির কাছে একটা দোকানে এসে খাবার কিনে নিলাম, ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন। তো বাড়িতে ঢুকে গেছি, বাড়িতে ঢুকেই দেখি দেখো
মা দেখি এখনও খায়ওনি, শোয়ওনি, বসে বসে ওখানে পাট শাক বাচ্চা দেখলাম। তো আমাদের জন্যই ওয়েট করছিল। তো এই যে আমাদের চলে এসেছে ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন। এখন আমি এটা সার্ভ করে দিচ্ছি, দিয়ে তারপর দুজন খেয়ে নেব। কৃষ্ণেন্দুকে খেতেও দিয়ে দিয়েছি, এবার আমরা খেয়ে নিই। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার একদম শেষ করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে শুতে চলে এসেছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি পার্টিকুলার ভালো লাগে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলো না। লাইক করলে কি হয়, আমি বুঝতে পারি যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, তাহলে আমি নতুন নতুন এরকম আরও অনেক ভিডিও বানাবো। তো আজকের মতো গুড নাইট, তোমরা সবাই ভালো থাকো, আমাদের পাশে থাকো। ওকে, টাটা, বাই।